কৌটো গেলেও দেখবা আপনার একগুলো মানুষ আপনার বই থাকছে একেবারে। তো গিয়া আপনার কইবা আমি তো ওলা ওলা চাই আর অমুকে আমার ওলা 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 ওতা ওতা করে আমি চাই আর গ্রুপে একটা বড় করি একটা কোনটা আপনি বলে আমি এটা পারতাম না। বহুত উকিল হল আছে 2 নম্বরই করে না, বালা বালা উকিল হল আছে করে না, ইন্দুর মাঝেও আছে। আমি দেখছি আপনার ইন্দুর মাঝে বাক্কা উকিল হল আছে 2 নম্বরই কোনটা তারা করে না। তারা কইব হো অমুকর গেছে যাও, তারারও জানা আছে হো অমুকর গেছে যাও, হইয়া দেয় না দেয় না, হেও চাই আমি এখানটাই বাঁচিয়া থাকি। সিংহবাগ উকিল হল বইটাছেন খাপ ধরি আপনি যাইতা আর আপনারে দিয়া দেখা হে পয়সা নিব, তার কি অসুবিধা, হে তো পয়সা হইব। কিন্তু আপনারে দিয়ে এমন কাম করার যেটা আপনার দুনিয়া খেরার ধ্বংস করি ফালান নিলা ফালান না। সবটা আপনি যদি বালা করেন, আমি লম্বা পাঞ্জাবিও ফিনলাম, আমি নমাজও পড়লাম, আমি হালালও খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আরো জন মানুষের উপরে আমি মিশে একটা জিনিস আমি তুললাম, ইকান যদি আমি করি তে আমার হকলটিরে খাটবনি না খাটতো না, ইটা হলটি ইটাই পরে আইতো না, হগুর কারণে আমার আত খোলা লাগি যাইব। আর আত খোলা লাগাইয়া আল্লাহর আদালত কোনটা লুকাই নাই, আল্লাহর কাছে গোপনীয় কোনটা আছে নি হোকা। আল্লাহর কাছে কোনো জিনিস গোপন রাখার কোনো উপায় নাই, কোনো চারা নাই। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তোমরা যেটা প্রকাশ করো আওতা আল্লাহ জানেন, যেটা গোপন করি রাখো আওতা আল্লাহ জানেন। অন্তরের মাঝে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আওতাও আল্লাহ জানেন। রাতের বেলায়ও আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই, দিনের বেলায়ও আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। এমন কোনো জায়গা নাই, সাত আসমানের উপরে হোক সাত জমিনের তলে হোক, এমন কোনো জায়গা নাই যেখানের মধ্যে আল্লাহ তাবারaka ওয়া তাআলা ও দেখা কোনটা আছে নি হোক লেখা আছে সব। এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা বড় বড় গুণা ছাড়ি, বড় বড় গুণা ছাড়ি ইবাদত বন্দেগী আপনার ফরাইজ আর ওয়াজিবাত আদায় করেন যদি আর ইমান অ্যাক্টিভ থাকি যায়। আর বড় বড় গুণা যদি আপনার থেকে আমার থেকে হয় না, বেঠিন থাকি বড় বড় গুণা হয় না, জানিয়া রাখো এই বেটা মুসলিম, ই বেটা জান্নাতি, ই বেটা জান্নাতও যাইব। আর ইবাই আমি এবারতো বলাই বললাম তসবিও আত লইয়া লইয়া আপনার 6 তসবি 12 তসবি আপনার ফাতিমির তসবি হলতা আদায় করলাম। আর ইবাই আপনার একজোড়া রাগুটি আনলেও কিতার বাচ্চা কিতির বাচ্চা হয়ে আরো সঙ্গে গালিয়ে এলাম। হায় সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তান এক গুলাম আছিল, গুলামটা আছিল অনারব মানে আজমি একটা গুলাম আছিল। ও হে খামর মাঝে কিছু ভুল করছে, ও তাইন কইসলা তুই করবে না নি বেটা, তুই তো এলো খালা বেটির ফুয়া, খালা বেটির ফুয়া কইয়া বুঝাইতে চাইছেন হাবসি গুলাম। হাবসার দেশর সাউথ আফ্রিকার মানুষ সব খালা, বেটাইন বেটিন সব খালাইন না খালা নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসার মানুষ আসলা, আপনার আবুসিনিয়ার মানুষ আসলা, খালা তাইন খালা আসলা। ও তাইন কইসলা তারে যে তুই বেটা করবে না নি, তুই খালা বেটির ফুয়া। এই খালা বেটি বলতে এই খালার কারণে তাই কিনা করছেন না, বুঝাইতে চাইছেন তুই আরবি নসল নাই, তুই অনারব, এর লাগি তুই তা আমরা রেখ মানুষে কয় না এটা তো বাঙালি জঞ্জালি। ও ওলা তাইন কইলিস ওই এরও হওয়ার কারণে তাইন গিয়া নবীজির খেদমতো গিয়া বিচার দিলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আবু যর গফারি আমার মা তুলিয়া কথা কইছে। রাসূলুল্লাহ তানরে দেখাইয়া আনাইছে, আনাইয়া কইলা তুমি এই যে বাচ্চারে তুমি যে তোমার গুলাম রে তুমি ওহান খোল্লাই তার মা তুলিয়া কথা কইলাই, তোমার মাঝে যদিও এখনো সাহাবি তুমি বনি গেছো কিন্তু তোমার মাঝে হও যে জেহালতি প্রচলন যে একটা অভ্যাস যে একটা কালচার যে একটা ওটা তোমার মাঝে রইছে। বুখারী শরীফের riwayat ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তোমার মাঝে এখনো হও জাহিলিয়তর যুগের যে একটা দোরা আছে, হও দোরা এখনো তোমার মাঝে রয়েছে। ও এরু রাসূলুল্লাহ কইছে আর কোনটা নাই, তোমারে থাপ্পড় মারমু তুমি খানা ধরে উঠবস করো, এটা কোনটা কইছে না। নবীজি আলী ও দমকটা দিলা বলে তোমার মাঝে এখনো হও জাহিলি যুগের অভ্যাস রয়েছে। এই কথাখান হওয়ার কারণে আবু যর গফারি এই গুলাম যে কইলা বাবা তোমার কাছে মাফ চাই, আর তোমারে আমি আজাদ করে দিলাম হোক সুবহানাল্লাহ। কইলা না আমি বহুত বড় অন্যায় কইলাইছি, এর বাদে নি আল্লাহ আমারে মাফ করবা। এর বাদটা কি আবু যর গফারিয়ে তাইন গুলাম আরব দেশে তো আগে দাস দাসীর প্রচলন আছিল, গুলাম রাখলে তাইন জেলা বিছনা থুততা ও থারে ওলা হতেইতা, তাইন যে তা দিয়ে খাইতা তারে ওতা খাবাইতা, তাইন যে জাতীয় লেবাস ফিনতা তারে ওতা ফিনতাইতা। একদিনে সাহাবি গেছেন গিয়া দেখুন আবু যর গফারির ফিন্ন ও পাঞ্জাবি এক জাত আর তলরটা ইজার, ইটারে কয় ইজার আর জাত, আর গুলামর ভিন্ন সেম কাপড়, তান যে কাপড় তারও কাপড়। ও জিকাইলা আবু যর গফারি তুমি চাইলে তো বেহি বেটার যে একটা আছে তোমার অগু দিলাও থারে আর তার হগু তলরটা আনিলাও তুমি, আনিলে তোমারও এক
ড্রেস হয়ে যাইব, তারও এক ড্রেস হয়ে যাইব, মানে এক কালার হয়ে যাব। বুঝলাম বিষয়টা? যেমন আমার পাঞ্জাবি কি ধরল ওল দিয়া, লঙ্গি আছে আপনার ধরুকা সাদা, এখন সাদার লোকে ওল দিয়া লঙ্গি যদি আমি পিন্ধি তে আমার ইগো হুল্লা, এটার আরবিতে কয় হুল্লা। এক জাতীয় ড্রেস, তলে উপরে এক জাতীয় ড্রেস হইলে এগুর নাম কিটা? হুল্লা। এখন তোমার হয়ে গেল অনেক এক ড্রেস, আর তার হয়ে গেল অনেক এক ড্রেস। কইলা রে ভাই, আমি কেন করতাম পারতাম না? কারণ আমি যদি এক জাতীয় ড্রেস পিন্ধি আর তারে এক জাতীয় ড্রেস দেই, তো এইগু দুই কালার হয়ে যাইব। দুই কালার হয়ে গেলে দুইজনের মাঝে একটা বেশ সময় যাইব। এর কারণে আমি যে পাঞ্জাবি পিঞ্চি খসুয়া, থারেও পাঞ্জাবি দিছি খসুয়া। আমি যে লঙ্গি পিঞ্চি দোলা, থারেও লঙ্গি দিছি দোলা। তাইলে দুইজন সমান সমান হইব। গুলাম আর মুনিবর পার্থক্য থাকতো নাই। কারণ আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে কইছেন, ইন্না কামরাউন ফিকা জাহিলিয়া। কইন তুমি এমন এক মানুষ, তোমার মাঝে এখনো স্বভাব মানা হও যে তুমি অমুসলিমি যে একটা স্বভাব, অভ্যাস, কালচার, ওটা তোমার মাঝে এখনো রয়েছে। এর লাগে আমি এখন তাকে করি কিতা, আমি জেলা খাই তারে ওলা খাবাই, আমি যেটা ফিন্দি তারে ওটা ফিন্দি। মুসলিম শরীফের রেওয়ায়াত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তুমি যেটা ফিন্দো তা তারে ফিন্দাইও, তুমি যেটা খাইও তা তারে খাবাইও। আর ইলা খাম করার লাগি কোনো গোলাম বান্দিরে অর্ডার করিও না, যে খামটা তার সাধ্যর ভিতরে নাই তুমি তাই ইলা খামর আপনার মুকল্লফ করিও না। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। নবী আলাইহিস সালাম যেমন ধরুক বড় এক বস্তা, দুই ফালি তিন ফালির এক বস্তা, এখন খামলা ওটা রইলে এই ওগো খাম দলো পারবনি লইতে হোক আছে কুদাম খাইয়া যদি লইলা ইউ খমর দুঃখ পাইব না, দুঃখ পাইতো নাই। নবী আলাইহিস সালাম ফরমাইন তুমি ইলা তার সাধ্যর বাড়া যে খাম আছে এই খাম করার লাগি তারে প্রেসার দিও না, খেরে কষ্ট হইব। এখন তুমি কিতা করতা, ইলা খাম তোমার এই বস্তায় কিন্তু নিতে আইব। নবী আলাইহিস সালাম ফরমাইন নিতে আইব, তে নিতে আইব তে তুমি তুলা সাথ দিলাও তারে, হোক সুবহানাল্লাহ। এখন তুমি এক গেলাবায় ধরো আর হে এক গেলাবায় ধরো, দুইজনে দরিয়া তার মাথার দিলাও, এবলাহে লইয়া যাইতে কি পারবো, খমর আর দুঃখ পাইব না হোকা। নবী আলাইহিস সালাম বলেছেন একলা তার উপরে প্রেসার দিয়ে না। এই হলো ইসলামের বিধান, থিওরি। আমি আপনারা অলতা বাঙ্গিয়া হইতাম পারতাম না। বাঙ্গিয়া হইলে ওখানে কি খান যে আমার থাকি কোনো মানুষে আঘাত পাইত না, আমার থাকি আমি হলফ করতাম, অঙ্গীকার করতাম আল্লাহ মরণ পর্যন্ত আমার থাকি মুখর মাধ্যমে কেউ আঘাত পাইত না, লেখার মাধ্যমে কেউ আঘাত পাইত না, এরপরে চলার মাধ্যমে কেউ আঘাত পাইত না, আমার থাকি কোনো মানুষে আঘাত পাইত না। যদি এই বিচার আপনি আপনার কল্যাণ আপনি বুঝেন যেন আপনার আল্লাহ জান্নাত দান করুন। বহুত মানুষিলা আছে কর্কশ, আপনার ও দেখবা ইগুরে গেলি আইলার, ও দেখবা হুরুতারে গেলি আইলার, ও দেখবা গাঁৱৰ মানুষের লোকে ডাকিলার, ও দেখবা আপনার হোবাড়ির উপরে এই কিতার হুয়া বারোই যা, এই কিতির হুয়া বারোই যা, হয় না হয় না। ইয়া আল্লাহ ও মাবুদ, ইটা এক গুণা আপনার, এটা বড় মারাত্মক গুণা। আপনার সকলটা আপনার এক মামলায় এক অপরাধে আপনার লাইফ শেষ হয়েছিল। একজন মানুষ খুব বালা ফিরসাদ, কোনো দিন বেটায় কোনটা করছে না, কিন্তু একদিন তার রাগ উঠছে, এমন রাগ উঠছে আর লইছে মুগইর আর এক বাড়ি মারছে আর ও বাড়ির নেবাইরে মাথা ভারিয়া মারি লইছে। এখন দেখো 70 বছর পর্যন্ত হে খেরুর অলিকেও বলিকেও নাই, কতবেলা মানুষ নাইনি, ওয়াজও সকল আগে থাকে আর সাহায্য উজ্জ আপনার খুব গরম বালা, আর বাদে আপনার 70 বছর গেছে কোনো অপরাধ করছে না। 71 নম্বর বছরের বৈশাখ মাস আইছে আর দিছে মাথাত বাড়ি, ও বাড়ির একটা গুণা করছে। এখন বউকা চাই ই বেটা জেলও যাওয়া লাগবো না লাগতো নাই, আর এরপরে প্রমাণিত হয়ে গেলে তার গলাত দড়ি লাগবো না লাগতো নাই। তেই 70 বছর ফিরছে ওইয়া লাভ হইল কিতা, ওইয়া তো গলাত দড়ি লাগলো। এর লাগি ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল ইবলিসে অনেক সময় চায়, বহুত বড় বড় আলিমুলামা হলরে পর্যন্ত ইবলিসে আপনার গোল দিছে, দিছে নি না দিছে না। বালআম বাউরা করি এক বেটা আছিল বনি ইসরাইলের নাম লো মুস্তাজাবুদ দাওয়াত, বেটা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ তাআলা লগে লগে দোয়া শুনিলে, এটা ওলা বড় ফরেজগার আসলা। ও বেটারে দিয়ে আপনার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বউর সাল্লাত বালআম বাউরার বউরে আত করিয়া অফর ফক্কয় আর বুশ দিছে আর দিয়া কইছে যে আপনারে ওগুন হাত দিয়া দেওয়া হয়েছে। বউয়ে কইলা তারা অত বড় হাত দিয়া দিছে, আপনি দোয়া করেন না কেন, আল্লাহ তো যেখান করবার করবা। তাই কইলা না আইলা আমি করতাম না করতাম না করতাম না। শেষ পর্যন্ত তাই মজবুর হইয়া যেমনে দুয়াত লাগছেন, মুসার বিরুদ্ধে দুয়াত লাগছেন, আল্লাহ তাআলা তান জিফরা ওখান রে আপনার লামাইয়া নাবি পর্যন্ত লটকাইয়া দিয়েছে। কোরআন মজিদের মাঝে আছে মাসালু কামাসালিল কালব
ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাখসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বালম্বা উদয় আর ফরাত জিন্দেগানি করছে না বেটা। মুস্তাজাবুদ দাওয়াত তো হস্তা নাই। মুস্তাজাবুদ দাওয়াত কোনো মানুষ হইতে হইলে আর ইগু আপনি আমি কইতাম পারতাম না। সে মুস্তাজাবুদ দাওয়াত আর সে এটা আজকাল দিলাইন ডিগ্রি বড় বড় ফির সাবর এক দুই দোয়া কবুল হয়ে গেছে, এখন দিলাই না ডিগ্রি মুস্তাজাবুদ দাওয়াত এই নই গেছেন, হেই নই গেছেন হতা, এই নই গেছেন হতা, ওটা দিলাইন না নি। আপনি যে দিলাই আপনার কাছে ওই আইছে নি বলে বেটা আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন করিয়া। বহুত দোয়া আছে আল্লাহ কবুল করেন। দোয়া দুই জাত, একটা দোয়া হইল আপনার মকবুল আর একটা হইল মাহফুজ। দোয়া কয় জাত খোকা? দুই জাত। একটা দোয়ারে আল্লাহ ডাইরেক্ট লগে লগে আত লইলেন, লইয়া ওই করে একশন আল্লাহ তালায় দিলেন। আর একটা দোয়া আছে আল্লাহ সংরক্ষণ করিয়া রাখুন। দোয়া বেকার নাই, দোয়া কোনো সময় বেকার যায় না। আপনি আপনার হুরুতার লাগি বালা ওইটা করি দোয়া করতে করতে হেরান হয়ে যাইরা, মনে করার আল্লাহ ইটা হুনরা না, আল্লাহ হলতা হুনরা। আল্লাহ হুনন্য এমন কোনো জিনিস আছে নি খোকা? আল্লাহ এগুলো সংরক্ষণ করি রাখরা, খালি কিয়ামতের দিন হলাইন তোর বদলা আল্লাহ আপনারে দান করব। কইবারে বন্দা তুই আমার মুখাপেক কি আসলে এর লাগি যেসা তাত লাগলেও খালি আমার কাছে কইতে, ও দেখ তুই যে কইসলে তোরে আমি দুনিয়ার দিছি না, এইখান দিলে তোর ক্ষতি হইল না, এর লাগি তোরে এইখান দিছি না, কিন্তু এগুলো আমি হেফাজত করে রাখছি। আজকে তোর প্রয়োজন আছে গতিকে আমি তোরে ও বস্তা বস্তা নেকি তোরে দিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। এটার নাম হইল দোয়া। দুই জাত, কয় জাত দোয়া? দোয়ায়ে মকবুল আর দোয়ায়ে মাহফুজ। সংরক্ষণ করি আল্লাহ রাখবা। আর এক দোয়া আছে বন্দায় যখন কইব আল্লাহ দিয়া দিলেইবা, বন্দায় যখন কইব আল্লাহ তালাই দিয়া দিলেইবা। তো বললাম বাউরা দেখো কা অত বড় বুজুর্গ মানুষ মুস্তাজাবুদ দাওয়াত, যে সময় আল্লাহ এক ফুটা মেঘ দেও, ও কইতে লেট হইতো কিন্তু মেঘ আইতে লেট নাই। আল্লাহ অভাব আইছে, আল্লাহ অভাবরে দূর করো। বেটায় দোয়া করলে আল্লাহ তালাই শুনিলেই তার লগে লগে অভাব দূর করলে। ওলা মানুষ আসলা বড় বড় গুণা জায়গা নিয়ে বেটায় করছে না, কিন্তু গুনাহ কিতা করছে? একটা গুনাহ করছে। কিতা গুনাহ? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদুয়াত লাগিয়েছে। ও এক গুনার কারণে তানরে এমন শাস্তি আল্লাহ দিলা, তান জিব্বা ওখান আর মুখের ভিতরে হারাইতে আর পারছেন না। জিব্বা ওখান লম্বা হইয়া লটকিয়া কুকুর হয়ে দিলা, দৌড়িলে জিব্বা বার করে দেখছেন নি? কুত্তায় আপনার 8টার সময় জিব্বা বার করে, কারণ কুকুরের জিব্বার মতো তারে আমি শাস্তি দিয়া দিলাম। এখন বললাম বা ওটা লাইফ মার্ডার হয়েছে নি না হয়েছে না? এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল, এটার নাম হইল ইস্তেকামত। ইস্তেকামত ফি দিন বড় মজবুত জিনিস। হুট করে একজনের বায়ে রাগ করা, এক গরিবর বায়ে দমক দেওয়া, এক গরিবরে আপনার দমক দিলেইলা আপনি হেই কিতার বাচ্চা কিতির ইটা কইবানি ইনশা ইটা কই না যান, ইটা কইলেও বেড়াতে আপনি পড়ি যাবা। একদিন দেখবা আপনি আটকি গেছে, আপনি আল্লাহ নারাজ হয়ে যাবা, নারাজ হইয়া আপনারে ওয়াট খাই লিবা। হাজি সাহেব ঠিক আছে হজ 10টা করছো মানি, অমুক দিন অমুক লাগেছিল তুমি তারে কিতার বাচ্চা হইয়া কুদাম দিয়া দিলাইছ, ইগাল আমার কাছে বড় নারাজে গিয়ে আইছে, ওখানোর কারণে তোমারে আমি জেলখানা ওখান রাখছি, যাও হন গিয়া থাকো, হন গিয়া থাকো, থাকা থাকো, জাহান্নামে যাও তোমার মন থাকো গিয়া। এই পাপরে আমি মোচন করতাম পারতাম না। এর লাগি বা হল ওটার নাম হইল ইস্তেকামত। ফাস্তাকিম কামা উমিরতা। নবীজি তুমিও ওলা সুজা পথে তাকিও, জেলা অর্ডার তোমারে দেওয়া হয়েছে। এর লাগি ভাই আমরা কোনো সময় কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করব না। ওয়াজও গেলে আপনারা মসজিদের ইমাম সাহেব হলরে কইবা জফাইতা আল্লাহ ওখান হলে কইবা আল্লাহ আজ থাকি আমি কোনো দিন মিছা মাতিব না, আল্লাহ আজ থাকি আমি কোনো দিন খেরুর গিবত করিব না, আল্লাহ আজ থাকি খেরুর কোনো রকমের কোনো আইব বদনাম বুহতান বান্ধিব না, আল্লাহ আজ থাকি কোনো মুসলমানের বিরুদ্ধে আমি কোনো ষড়যন্ত্র করিব না। ওটা আপনি জফৌকা জপতে 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 আপনার মিজাজ হয়ে যাইব, সেও মাতলেও আপনার এগুলো সরি যাইবা। আল্লাহ রসুল সালামের সামনে সেও কিন্তু এটা মাতলেও আপরকে মাতলেও আল্লাহ রসুল সালামে এইগুলারে এলাও করতাম না, এগুলো লগে লগে উঠিয়া যাই থাকিয়া। বেটিনটোর মাঝে এই জিনিস আছে, বেটিনতে আপনার দুই জাল এখানো খানিত বইয়া গপ করেন দেখছেন বেটিনতে বা তো খাইবা আর গপ করবা, এরে শুনছনি কেউ বুঝাইছি ওলা ওলা হইয়া আর বেটির বদনাম হগুরতা অগুরতা হগুর ফুলির মাত হগুর আপরকে সাবধান। এই জিনিসের কারণে আমরা মুসলমান হলে বহুত এবাদত করিয়া, বেটিন তো আমরা তাকে আরো বেশি এবাদত করেন, বেটিনতে আপনার নবল রোজাও রাখেন, বেটিনতে আপনার কিতা করেন তসবি তালিল আদায় করেন, কোরআন তিলাওয়াত করেন। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহ রসুল মেরাজও যে সময় যাইন ওই সময় আল্লাহ রসুল সামে দুজখও গেলা, বেশ তো দেখলা দুজখও দেখলা। এখন বেশ তো গিয়া মাইলা, এখন দেখা যায় সিনারি, ই উম্মতে মোহাম্মদীর সিনারি আল্লাহ তালা এখনও দেখাইছেন, সিনারি দেখাইছেন। এখন দেখুন বেশতর মাঝে আলি বেঠাইন বেশি
আর বেটিন খুব কম, রেয়ার, এক দুইজন। দুজকও যে সময় জিব্রাইলে দুজক দেখাইবার লাগে, পরিদর্শন করবার লাগে আল্লাহ, এখন দেখা যায় আলি আপনার বেঠিন বেশি দুজক। এখন জিব্রাইল রে মাতাইলা, বাই জিব্রাইল ব্যাপার কিতা? হিনো গেলাম বেশ, তো আলি দেখি বেটাইন বেশি, আর ইনো আইলাম তো আলি বেঠিন বেশি, বেটাইন কম, ব্যাপারটা কিতা? এই বেটিন তোর অপরাধ কিতা? বলে বেটিন তোর অপরাধ কোনটা না, বেটিনতে দুইটা গুনাহ করেন বেশি। এই দুই গুণার কারণে বেটিন তো জহ যাওয়া লাগবো। দুইটা গুণা কিতা? বলে তাকসুরনাল্লাহ ও তাকফুরনাল আশি। বেটিন তো রাগ গুছা হুরুতে একজরা আপনার চটলামি করে লিছে, ওই ও মরি যা, হয়নি না হয় না। বেটিনতে আপনার ও না মরি যা, তোরে ওটা ঠাটাই দেখিলাও কিতা কিতি, ওটা হয়নি না হয় না বেটিনতে। আর জামাইয়া আস্তা বছর রসুল্লাহ ফরমাইরা ও তাকসুরনাল্লাহ আশির, তাই জামাইয়ের বড় জবর নাশুকুর করে। আস্তা জিন্দগি বেটায় আপনার সময় মতো গলতা চেষ্টা করে আনবার লাগি, একদিন বেটায় বুলি লইছে সাদা আনছে না। এখন বেটির তো খৈফিয়াল বেটি, সাদা খাবরা বেটি, এখন ও ফট্টারি কইলে উঠিয়া তোমার ঘর আইসি মানত নেই, আস্তা জিন্দগি দরি কথা করায়, হয়নি না হয় না। ও হাদিসে কইবারে সেম বুখারি তো ওলায় ভারত কইরা অন কইলিব, ও যে এটা কোনো বড় ফাফ নেই খোকা, কিন্তু অনলাইন তোর কারণে দুধ যাব লাগবে, বেদিন বেশি দুধ যাব লাগবে। এর লাগিয়া মুখর কন্ট্রোল। নবী আলাইহিস সালাম ফরমাইছেন, দুই জিনিসের জামিনদার বনি যাও, আমি মুহাম্মদ তোমার তানোর বেস্টর জামিনদার বনি যাইব। এর জামিনদার হইল, এক জামিনদার হইল মুখ, আর আরো জামিনদার হইল লজ্জাস্থান। আপনার লজ্জাস্থানের নিয়ন্ত্রণ, আপনারা তো আপনার যদি আপনি ব্রেক আনি লইতে পারো, বলে বৈধ জায়গাত আমার ইখান ব্যবহার হইব, অবৈধ জায়গাত আমার লাইফে ব্যবহার করিব না। আর মুখ ওখান আমি বৈধ জায়গাত ব্যবহার করবো, ইউজ করবো, আর অবৈধ জায়গাত আমি ইউজ করতাম নাই। আপনার ব্যাপারে নবী আলাইহিস সালাম ফরমাইরা, মাই ইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বুখারী মুসলিমের riwayat, বুখারী শরীফের riwayatটা আছে, মুসলিম শরীফের riwayatটা আছে। হইলা যে ব্যক্তি তার মুখর কন্ট্রোলিং আর লজ্জাস্থানের কন্ট্রোলিং পাওয়ারটার জামিনদার বনি যাইব, আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ হইতে তার বেহেশতের জামিনদার বনি যাইব। সে জামিনদার মোহাম্মদ রসুল। আই দেখো আপনার মুখেও আমরা ইটা করে মাইক ডাঙ্গা হয় কিতা, মাইক ডাঙ্গা হইব ইগিয়া আপনার ওই তর্ক বিতর্ক লাগছে, তর্ক বিতর্ক লাগার বাদে ইগিয়ার করে গাইল দিলেইব, ইগিয়ে গিয়াও মারব, রাগ উঠছে তো ঠাস করে দিব একটা। এখন ইগুর গোষ্ঠী আপনার 10-12 জন হবাই দিয়ে আহত না আহত নাই। সাহাবাগল ওয়াজ আমি বেশি ফজিলতের ওয়াজ করি না, আমার এই অভ্যাস নেই। ফজিলত তো এর উজার চাকরি আছে, চাকরি নাই ফজিলত দি কিতা করতে বনাস ফাইবাই নি হজ্জারা না ফাইবা খোকা। মুক্তিযোদ্ধা যারা এরা আপনার সরকারে বোনাস দেয়, আমারে দিব না মুক্তিযোদ্ধা। আমি তো মুক্তিযোদ্ধার সময় তৌসা আসলাম কেদা তৌসা, তো এখন আমার এত দিত না। এ মুগলাদারের ইমাম স্যার 37 বছর ইমামতি ওর রাতে দিলেই টানতে মুক্তিযোদ্ধা বানাইয়া দিলেই লিগেল হইব না ইনলিগেল হইব হোকা, ইনলিগেল হইব। মানে এটা ঠিক নাই। আপনি বোনাস পাইতে হইলেও আপনার চাকরি জায়গা ঠিক রাখতে হইব। চাকরি কিতা ওই তো আপনার ওয়াইজ বললাম আপনার রেওয়ায়াতের মাঝে, আল জুমাআতু ইলাল জুমআ মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না মা বাইনাহুমা। এরপরে মানে কিতা as-sawmu ila as-sawm, মানে এক রোজা থেকে আর এক রোজা পর্যন্ত কয়েন পিছনের যা গুনাহ আছে সব মাফ হয়ে যাইব।